بذار بذار همه عالم ببینن ماش اگر داداش میشه تو رو بکشن من خودم رو نزنم. حسین جانم حسین جانم حسین جانم বীরের মর্যাদায় শহীদের কাতারে দাঁড়িয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগ পর্যন্ত নতি স্বীকার করেননি পারস্য উপসাগরীয় দেশের মহানায়ক। গতকাল থেকেই যেই গুঞ্জন ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণিত হলো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখানে বলা হচ্ছে খামেনির মেয়ে জামাতা এবং নাতিও তার সঙ্গে শাহাদাত বরণ করেছেন। দর্শক, খমেনিকে শহীদ করে দিল ইসরায়েল ও আমেরিকা মিলে। এবার কঠিন জবাব ও হামলা শুরু করল ইরান। দর্শক, এই ভিডিওটিতে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গতকাল থেকেই যেই গুঞ্জন ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণিত হলো। আজকে ইরান সরকার তার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, 7 দিন সরকারি ছুটি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। দর্শক, বিবিসি CNN এর খবরও সেটি বলেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB সকালে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে খামেনি নিহত হবার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে নিজের কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে আজ রোববার 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে প্রাসাদে বা যেই অফিসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেটি একেবারে গুড়িয়ে গেছে, মানে একেবারে এমন হামলা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার, সেই মানে ভবনের কোনো অস্তিত্ব নেই। সম্ভবত তার ভেতরেই তিনি মারা গেছেন। কিন্তু কালকে যেটি হয়েছে, কালকে পররাষ্ট্রমন্ত্রী আরাগ আকচি তিনিও নিশ্চিত করতে পারেননি, পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন। অনেকে বলেছে গুঞ্জন, কোনো কোনো সংবাদ মাধ্যম বলেছে তিনি খুব শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। কেউ বলেছেন তিনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এইরকম খবরাখবরের মধ্যে শেষ পর্যন্ত ইরান সরকার স্বীকার করেছে যে তিনি মারা গেছেন এবং নেতানিয়াহু ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম এটা গতকাল থেকেই তারা জোরালো করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে নেই। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একেবারে মেরুদণ্ড ভাঙার আসলে চেষ্টা করেছে, নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে এর আগেও আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট বাদে বাকি অনেক সামরিক কমান্ডার, কমপক্ষে 20 জন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী, 1 ডজন পরমাণু বিজ্ঞানী, তারা কিন্তু প্রথম দফায় হামলায় নিহত হয়েছেন। এবারের এই হামলার কৌশলে যুক্তরাষ্ট্র এগিয়েছে, উপরে আলোচনার ভেতরে ভেতরে হামলার প্রস্তুতি নিয়ে তারা এগিয়েছে এবং তাদের একমাত্র টার্গেট ছিল আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর মধ্য দিয়ে তাদের ধারণা ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন হবে। শেষ পর্যন্ত সেটি হবে কিনা এটি যথেষ্ট সন্দেহ আছে, কারণ গতকাল হাজার হাজার ইরানি তেহরানের নেমে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ করেছে এবং এই যুদ্ধের প্রতিবাদ করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই থমথমে। সর্বোচ্চ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এবং ইতিমধ্যে জেনেছেন যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। আজকে হয়তো এই হামলার তীব্রতা আরো বাড়তে পারে। দর্শক।
বীরের মর্যাদায় শহীদের কাতারে দাঁড়িয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগ পর্যন্ত নতি স্বীকার করেননি পারস্য উপসাগরীয় দেশের মহানায়ক। খামেনির নেতৃত্বে বছরের পর বছর ধরে ইরান লড়ে আসছিল পশ্চিমা শক্তির সাথে। শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থেকে বহাল তবিয়তে বেঁচে থাকতে পারতেন, সেটা করেননি খামেনি। এর মাধ্যমে এটা স্পষ্ট যে খামেনি প্রাণ দিয়েছেন কিন্তু মান নয়। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুহূর্ত থেকে খামেনি কোথায় এ নিয়ে চারদিকে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ইরান বারবার বলেছে খামেনি আছেন, তিনি সুস্থ আছেন, নিরাপদে আছেন, তাকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রাতে পশ্চিমা গণমাধ্যমগুলো জোর দিয়ে বলতে থাকে খামেনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। কিন্তু তবুও আশা জিইয়ে রাখতে চেয়েছিল আপামর মুসলিম জনতা। এই নেতৃত্বের মৃত্যু স্বাভাবিকভাবেই ইরানি যোদ্ধাদের মনোবল ভাঙতে পারে, সেই শঙ্কায় স্পষ্ট করে কিছু বলেনি ইরানি কর্তা ব্যক্তিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তখন আর চুপ থাকতে পারেনি ইরান। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বিত অভিযানে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর রাষ্ট্রীয় গণমাধ্যমে মহানায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। একই সাথে আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা এবং নাতির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান। খামেনির মৃত্যুর খবর দিয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন এই অভিযানে রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং পরমাণু কর্মসূচির কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে খামেনির মরদেহ শনাক্ত করা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইমাম খোমেনির মৃত্যুর পর ৩৭ বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে মুসলিম উম্মার নেতৃত্ব দিয়ে আসছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে পুরো মুসলিম বিশ্বে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখানে বলা হচ্ছে খামেনির মেয়ে জামাতা এবং নাতিও তার সঙ্গে শাহাদাত বরণ করেছেন। এছাড়া এনবিসি নিউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছে। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। ইরানে রোববারের ভোরের আলো ফোটার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তেহরান। শনিবার সকালের মতো এদিনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান হানা দিয়ে বিধ্বংসী বোমা ফেলে গেছে। গুঞ্জন উঠেছিল আগের দিনের হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটন তেল আভিবের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি দিয়েছে, যা পড়া হয় দেশটির রাষ্ট্রীয় টিভিতে, যেখানে উপস্থাপককে কান্না জড়িত কণ্ঠে বলতে শোনা যায় তাদের প্রাণপ্রিয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। নিজ কার্যালয়ে মেয়ের জামাতা এবং নাতি সহ শনিবার নিহত হয়েছেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় খামেনি নিহত হওয়ার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইতিহাসের জঘন্যতম এক ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুতে বিশ্ব অনেক বেশি নিরাপদ হয়েছে। আরেক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার খবর দেন। এছাড়া
এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে, দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মনে হয়? খামেনির মৃত্যুর শোক কাটিয়ে ইরান কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? এবং ইরান কি আমেরিকা ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে পারবে? এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। এখন এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।